সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লাইফস্টাইল উইথ সুতপার আরও একটি নতুন দিনের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। নতুন বছরের শুরুতে আমার পরিবারের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ কয়েকটা দিন পর আবার ঠাকুর ঘরে এলাম। ঠাকুরের বাসন ধুয়ে ঘর মুছে কয়েকটা চন্দ্রমল্লিকা ফুল তুলে নিয়েছি আজ ঠাকুরের পুজো করার জন্য। অন্যান্য ফুল তেমনভাবে ফোটেনি, আর এখন শীতকাল হওয়ার জন্য আর মাঝে একদিন বৃষ্টিও হয়েছে বলে গাছগুলো সব ভালোই আছে, একটা গাছও খারাপ হয়নি। আর এসে দেখছি বেশ কিছু পিটুনিয়ার চারা বেরিয়েছে, এই দেখুন। তাই কয়েকটা এই গ্রো ব্যাগে পিটুনিয়ার চারা বসিয়ে দিলাম, কেননা একসাথে অনেকগুলো রয়েছে তো বেড়ে উঠবে না, সেজন্য এই যে কয়েকটা গাছ বসিয়ে দিলাম। দেখা যাক কতটা বড় হয় আর কি রং হয়, এইটা দেখার কিন্তু খুব একটা উৎসাহ থাকে। এটা যতদিন না ফুল ফুটবে বোঝাও যাবে না। আর এইদিকে দেখুন শাক আর ধনে পাতাগুলোও কিন্তু সব ঠিক আছে, কিছু অসুবিধা হয়নি। তবে একটু ছায়াযুক্ত জায়গাতেই রেখে গেছিলাম সমস্ত গাছই। তবে গতকাল বিকেলে বাড়ি আসার পর এই গাছগুলো আবার এই প্যারাপিটের উপরে তুলে দিয়েছি, যাতে সকাল থেকে খুব ভালোভাবে রোদটা পায়। তো বেশ ভালোই আছে। আর যেখানে রেখেছিলাম ছায়া ছিল, তো রোদ না পেলেও আবার বড় হবে না, সেই জন্যই তুলে দিলাম। আর এখন একটু ধনেপাতা, পালং শাক আর একটা কুমড়ো হয়েছিল, সেইগুলোই তুলে নিয়েছি। সঙ্গে কিছুটা পেঁয়াজ পাতাও তুলে নেব, একটু ভাবছি পোস্ত বা ভাজা করব আলু দিয়ে। এই গাছপালাগুলোকে ছেড়ে আমি কোথাও গেলে খুব চিন্তায় থাকি যে বাড়ি এসে কীভাবে তাদেরকে দেখব, সব ঠিক আছে দেখব নাকি সব একদম শুকিয়ে মরেই গেছে সেরকমই অবস্থাতে দেখব। এটা নিয়ে আমার ভীষণই টেনশান থাকে। তবে এবারে সব গাছপালা ভালো আছে, সুস্থ আছে দেখে খুব ভালো লাগছে। আর এই যে দেখুন সব তুলে নিয়েছি এখন। তো এসে হাজব্যান্ডের তো অফিস আছে আজকে থেকে, ও জয়েন করবে, তাই রান্নাটা বসিয়ে দিলাম। আর এখন খুবই তাড়াতাড়ি ও বেরিয়ে যাচ্ছে অফিসের জন্য। এদিকে শাকটা হয়ে গেছে, আর পেঁয়াজ পাতা আর আলুটা দিয়ে একটু ভাজা করে নিয়েছি। আর করব মাছের ঝোল, তাই মাছটা ভাজতে দিয়ে দিলাম এদিকে। ওদিকে মাছের ঝোলটা বসিয়ে কয়েকটা জামা কাপড় কেচে নিলাম। এগুলো হাজব্যান্ডের জামা কাপড়গুলোই। কোথাও থেকে ঘুরে আসার পর অন্য কিছু কাজ করা হোক বা না হোক, এই জামা কাপড় কিন্তু কাচাকাচি করতেই হয়। ব্যাগ ভর্তি করে যে জামা কাপড়গুলো নিয়ে যাওয়া হয়, ব্যবহার করা হয়, সেগুলো তো বাড়ি এসে কেচে ধুয়ে পরিষ্কার করে তারপরেই তোলা যায়। আর হাজব্যান্ডেরও অফিস চলছিল, তারপরেই আমরা চলে গেছি। সেই সপ্তাহের জামা কাপড়গুলোও কিন্তু ধোয়া হয়নি, তো সেগুলোও জমা ছিল, তো সেগুলোই একেবারেই কেচে দিলাম। আমারও অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেগুলো একটু পরে কাচবো, একেবারে সবগুলো কাছাকাছি করতে পারিনি। আগে হাজব্যান্ডেরগুলো কেচে দিলাম, তারপরে আমারগুলোও কেচে নেবো। তবে কাজের ফাঁকে ফাঁকেই এই কাজগুলোও করে নিচ্ছি। আর চলুন এখন দেখাই কি কি রান্না করলাম। এই যে ভাত, শাক আর পেঁয়াজ পাতা আলু ভাজা, আর এদিকে মাছের ঝোল ধনেপাতা দিয়ে করেছি। হাজব্যান্ড খেয়ে চলে গেছে, ওকে পৌঁছেও দিয়ে চলে এসেছি আমি। আর এদিকে বাসনগুলো যেগুলো পড়েছে সকাল থেকেই ধোয়া হয়নি, আর গতকাল রাতেও এসে আমি রান্না করেছিলাম। এত ক্লান্ত ছিলাম না এখান থেকে এসে, তো আর সেই বাসন কোসনগুলো ধোয়া হয়নি। আর সকাল থেকেও হাজব্যান্ড যেহেতু অফিসে যাবে, রান্না বান্নারও একটু তাড়াহুড়ো ছিল, সেজন্যও আর ধোয়ার সময় পাইনি। তো যাই হোক, এখন সেজন্য অনেকগুলোই বাসন জমে গেছে, তো এখন একটা একটা করে এগুলো সব ধোয়াই হয়ে গেল। এখন বাইরেটায় শুকোতে দিয়ে দেবো। আর কিচেনটাও এখন পরিষ্কার করে নিতে হবে, যেহেতু রান্না হয়ে গেছে, এখন কিচেনটাও পরিষ্কার করে নেব। আর এইদিকে এই যে বাসনগুলো আমি এখানেই জল ঝরতে দিই, এখানে জল ঝরে গেলে তারপর তুলে রাখবো। সকালবেলায় তাড়াতাড়ির মধ্যে মশারিটা ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে রেখেছি, তবে বেডটা সেইভাবে টান টান করে পেতে সুন্দর করে রাখা হয়নি, সেজন্য এখন চলে এলাম এই বেড কভারটা একটু ঠিক করে বিছানাটা ভালো করে গুছিয়ে রেখে দিতে সুন্দর করে। তো গতকাল রাত্রেই আমি বেড কভারটা চেঞ্জ করে নিয়েছি, কেননা যে বেড কভারটা পাতা ছিল সেটা অনেক দিন ধরে ব্যবহার হয়নি,
তো আমার এরকম বেড কভার মানে ভালো লাগে না, ইচ্ছা করে না কোথাও থেকে আসার পর ব্যবহার করতে, কেননা যেহেতু কয়েকদিন ধরে ব্যবহার করা হয় না, তো সেই বিছানার চাদরটা আর আমার ইচ্ছা করে না ইউজ করতে। আর আমার মনে হয় সেটা ইউজ না করাই ভালো, কেননা যতই ঘর দরজা বন্ধ থাকে, জানালা দরজা বন্ধ থাকলেও কিন্তু একটা ধুলো পড়ে, আর সেজন্য আমার মনে হয় ওটা তুলে দেওয়াই ভালো। আর যাদের ডাস্ট অ্যালার্জি আছে বিশেষ করে তাদের তো একদমই ইউজ করা উচিত না। তো সেই জন্যই আমি এসে সবসময়ই তুলে দিই। আর আমার হাজব্যান্ড বা ছেলেরও একটু ডাস্ট অ্যালার্জি আছে, তো সেই থেকে এরই অভ্যাসটাও হয়ে গেছে আর কি। তো যাই হোক, সব কিছু এই দুটো ঘরেরই বিছানার চাদর আমি চেঞ্জ করে দিয়েছি। তো কালকে তো আর কাচা হয়নি, আজকে একটা একটা করে কেচে নেবো আস্তে আস্তে। আর আসার পর তো অনেকগুলো জামা কাপড়ও হয়েছে, সেগুলোও কাচাকাচি করছি। আর এখন এই ঘরগুলোও ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর ঘরটা মুছে নেব। আর হাজব্যান্ড চলে যাওয়ার পর আমি এসে আজকে এই কাজগুলো করতে শুরু করলাম, কেননা ওই সময় তো তাড়াতাড়ির মধ্যে হয় না, আর অত সকালে সব কাজ করতে যাওয়াও সম্ভব নয়, কেননা ও প্রায় 8:15-20 মধ্যে বেরিয়ে যাচ্ছে। তো ওকে যেহেতু সব কিছু রেডি করে দিতে হচ্ছে, সেজন্য সকালে আর আমি এই সমস্ত বাসি কাজ বা ঘরের যে কোনো কাজই সেইভাবে আর করতে পারি না। তবুও আজকে ও যাওয়ার আগেই গোপালকে ঘুম থেকে তুলে দিতে পেরেছিলাম। আর তাছাড়া দেখবেন খুব বেশি তাড়াহুড়ো থাকলে কোনো কাজই বেশ গুছিয়ে করা যায় না, সেজন্য আমার মনে হয় একটু সময় নিয়ে কাজগুলো করাই ভালো। এখন নিশ্চিন্তে এই সময়টা আমি কাজগুলো করতে পারি, সেজন্য এই কাজগুলো আমি এই সময় করতেই পছন্দ করি। কোথাও যাওয়ার আগে যত ভালো করেই দরজা জানালা সব বন্ধ করে রেখে যায় না কেন, বাড়ি আসার পর দেখি ঠিক ধুলো ভর্তি হয়ে রয়েছে ঘর বাড়ি। কাল বাড়ি ফিরে একবার খুব ভালো করেই ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি, তবুও দেখবেন ঘর যতই ভালো করে ঝাড়ু দেওয়া হোক, না মুছলে যেন ঠিকঠাক বেশ পরিষ্কার হয় না। তবে কাল বাড়ি ফেরার পর আর মোছার শক্তি ছিল না, কেননা অনেকটা পথ আমরা কালকে এসেছি। আমার বাবার বাড়ি থেকে আমাদের কলকাতার দূরত্বটা অনেকটাই। তো যাই হোক, আর ইচ্ছা করলো না বলে কালকে আর মোছামুছি করিনি রাত্রির দিকে। আর তাছাড়া কাল তো রান্নাবান্নারও ব্যাপার ছিল, ক্লান্ত শরীরে কালকে একটু সিদ্ধ ভাতই করে নিয়েছিলাম। আর এখন এই যে আমি এই যে মপটা বাইরের দিকে বার করছি, কেননা এই যে বাইরের দিকে টাইলসের ওপরে যে স্পেসটা, এটা না হাত দিয়ে মোছাও যায় না, আর না মুছলে এত ধুলো পড়ে যে অপরিষ্কার লাগে পুরো জায়গাটায়। ক্যামেরায় হয়তো অতটা বোঝা যায় না, কিন্তু এমনি দেখতে গেলে কিন্তু খুবই বাজে লাগে। তো সেজন্যই মাঝে মধ্যেই আমি এইভাবেই এই বাইরের দিকটা, গ্রিলের বাইরের যে পোর্শনটা আছে সেটা পরিষ্কার করে থাকি। হাত দিয়ে করা যায় না, কেননা এই গ্রিলের ডিজাইনটা এতটাই ঘন যে হাতটা মানে বার করে এইখানটা মোছা যায় না, সেজন্যই এই ব্যবস্থা। তো যাই হোক, এইভাবেও যথেষ্ট মানে অসুবিধাই হয় এখানটা মুছতে, তবুও যেন করে এইভাবে করলে তুলনামূলক সুবিধা হয় আমার। দেখবেন রোজ একটা জিনিস পরিষ্কার করলে সেই জিনিসটা পরিষ্কার করার জন্য কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, কিন্তু যে জিনিসটা আপনি কখনো সখনো ব্যবহার করেন বা পরিষ্কার করেন, সেটা করতে গেলে কিন্তু বেশ সময় নিয়ে করতে হয়। তো সেই জন্যই আমার আজকে ঘরটা মুছতেও বেশ সময় লাগছে। আর এই কাজগুলো করতে করতে একটা কথাই মনে হচ্ছিল, এই বাড়িটা যেমন আমাদের প্রয়োজন, তেমনি বাড়িটারও আমাদেরকে প্রয়োজন। আমরা না থাকলে বাড়িটাও সুন্দর থাকবে না, পরিষ্কার সাজানো গোছানোও থাকবে না। ঘর মোছা শেষ করে যে জামা কাপড়গুলো ছিল, আমার জামা কাপড় যেগুলো ছিল সেগুলো সব কেচে নিয়েছি, আর এখানে শুকোতে দিয়ে দিয়েছি। আর এরপর আমি স্নানটাও সেরে নিয়েছি। হাজব্যান্ড একটা কেক নিয়েছিল কালকে বাড়ি ফেরার সময়, বেশ বড় কেক। তো সেই কেকটাই এখন পিস করে রেখে দিচ্ছি, এটা পিস করা ছিল না, তো বেশ ভালোই খেতে। আর এখন তো কেক খাবারই সময়, এই সময় চারিদিকেই কেক প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই শীতকালে এক রোদে জামা কাপড় শুকানোটা একটু মুশকিল, কেননা এই সময় রোদের তাপটা একটু বেলা হলেই কমে যায়। তবে আজকে খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম বলে বিকেল পর্যন্ত সব শুকিয়ে গেছে।
তাই এখন তুলে নিয়ে এসে সব জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিচ্ছি। এইটা হাজব্যান্ডের প্যান্ট শার্টটা আজকে আর আয়রন করব না, আজকে রেখে দিই। যেগুলো আয়রন করে রেখেছিলাম সেগুলো পরেই ও আপাতত অফিস যেতে পারবে, আর সময় করে এগুলো আবার আয়রন করে রেখে দেব। আর চলুন তাহলে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিই। এখন যে কটা জামা কাপড় ছিল সবই গোছানো হয়ে গেছে, আর এখন বেশ সন্ধ্যাও হয়ে এসছে। তো চলুন এখন সন্ধ্যা দিয়ে নেব, পরে এসে জামা কাপড়গুলো আবার জায়গা মতো তুলে রাখবো, তা না হলে বেশি রাত্রির হয়ে যাবে, সন্ধ্যা দেওয়ার সময়টা চলে যাবে। এখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে রাত্রিবেলায়, যখন রাত্রে খাবার বানাচ্ছি। তো আজকে একটু বানাবো ঘুগনি। আজকে রাতে ঘুগনি আর রুটিই হবে। তো রুটিটা পরে বানাবো, আগে ঘুগনিটা তৈরি করে রেখে দিই। আজকে ঘুগনিতে আলু দিচ্ছি না, তো প্রথমে তেলের ওপরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিলাম, আর এখন টমেটো কুচি আর আদা রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর বেসিক যে গুঁড়ো মশলাগুলো ইউজ করা হয় রান্নাতে সাধারণত সেগুলোই দিয়ে দিলাম। এখন একটু জল দিয়ে কষাবো, তা না হলে মশলাগুলো তলায় লেগে যাচ্ছে, ভালো কষানো যাবে না, অথচ পুড়ে যাবে। সেজন্য একটু জল দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। তারপর মটরটা তেল ছেড়ে দিয়েছে, এখন মটরটা দিয়ে দেব। তারপর ভালো করে ফুটে গেলে এই ব্যাস তৈরি হয়ে যাবে মটরের ঘুগনি। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে ফিরে আসবো আবার একটা নতুন দিনের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।